অজবরল কাজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের অনলাইন এবং অফলাইন বাটিকের ক্লাসে। আজকের বিষয় মোমবাতি এবং টাইডাই। কি মা? আচ্ছা, মোমবাতি করতে কি কি লাগবে রেসিপিটা আমরা বলে দিই, তারপরে চুলায় বসিয়ে দেবো। আমরা আপনাদেরকে সবাইকে একটা করে প্যাকেজের কথা বলি। প্যাকেজের মধ্যে এই মোমটা থাকে। এখানে 3 রকমের মোম আছে। কি বাবাই, খেয়ে আমাকে ডাকবা, খেয়ে হাতটা ধুয়ে নামাজ পড়ে তারপর ডাক দিবা। ল্যাপটপে খেলতে দেখে বলেন যে খেয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে ডাকতে বলছে। মোমের 3টা উপকরণ একসাথে আমরা চুলায় দিয়ে দিব। এটা হলো আগের মোম আছে। আপনাদের যদি অনেক সময় মোম বেঁচে যায়, এটা ফেলে দিবেন না, এটা রেখে দিবেন। এটা 1 বছরও নষ্ট হয় না, তবে যত্ন করে রাখতে হবে। কোনো পানি পড়া যাবে না। গরম তেলে যদি পানি পড়ে তাহলে কি হয়, একটা ছিটে আসে না? তো এটাও সেম, যদি এখানে কোনো পানি থাকে তাহলে এটা ছিটে উঠবে। তারপরে আগুনের তাপটা লো আঁচ থাকতে হবে। ধরেন আপনি মাছ ভাজেন, যদি আগুনটা অনেক বেশি জোরে থাকলে আগুন ধরে যায় না? সেই রান্নার যেভাবে আপনার সেফটি নিয়ে কাজ করেন সেভাবে সেফটি দিয়ে কাজ করতে হবে। একটু সুন্দর করে কাজ করতে হবে, গুছিয়ে করতে হবে, যাতে এটার মধ্যে কোনো রকম পানি না থাকে, এটার মধ্যে কোনো রকম ময়লা না থাকে, এইভাবে। তাহলে আমরা দিয়ে দিলাম 1/2 কেজি, মানে 500 গ্রাম সাদা মোম। কি দিলাম আপু? 500 গ্রাম সাদা মোম। আর 200 গ্রাম দিলাম লাল মোম। 200 গ্রাম কি দিলাম? এই যে লাল মোম। আর 100 গ্রাম দিলাম রজন। রজন 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 একটা ঝুড়ি আছে এখানে, যা বলেন যে একটা ময়লা, হ্যাঁ, যে তোমাদের ক্লাসে একটা ময়লা ঝুড়ি আছে, ওটা চাইছে। এখন আগেটার মধ্যেই কিন্তু দিছি। ধরুন আপনারা রান্নার শেষে একটু তেল থেকে যায়, ফেলে দেন? তেলটা কি করেন, রেখে দেন না? পরবর্তী রান্নার সময় আরেকটু তেল মিশিয়ে রান্না করেন না? প্রসেসটা এরকম। শুধু হ্যাঁ, শুধু পানি লাগাবেন না, পানি দেওয়া যাবে না। দেখেন অনেক ময়লা হয়ে গেছে পাতিল, কোনো প্রয়োজন নেই। দেখেন আশেপাশে অনেক ময়লা না? এগুলো কিসের ময়লা? মোমের ময়লা। তো এইটা, হ্যাঁ, তো এইটা পরিষ্কারের জন্য যে ধুইতে হবে এমন কিছু না। এইটাকে আমরা গলতে দিয়ে দিব। এটাতে মিডিয়াম আঁচ। মিডিয়াম আঁচ তো আমরা বুঝি না। এইটা গলে একবারে তরল পানির মতো হয়ে যাবে। তো এইটা গলতে মিনিমাম 30 মিনিট সময় লাগবে। তো আমরা মোমের প্রথম ধাপটা কি করলাম, মোমটাকে গলাতে দিয়ে দিচ্ছি। আমরা মোমটাকে চুলায় দিয়ে দিচ্ছি। আপা এইটা দাও। আমি কি করবো? কাজের না, আরে বাস কি কাজ? ধরেন একদম চাপে ধরেন, মাঝখানে এই সাইডে ওর বাড়ি কোনো ও আসে নাই, ও আজকে অনলাইনে ক্লাস করে।
এই বছর হচ্ছিল আমার কাছে। হ্যাঁ শেষ মানে আজকে আমার জায়গায় ওর জায়গায় আমি হাত ধরছি তাই ও আবার কালকে আসবে। এইভাবে না পুরাটা দেব এটা টিজারটা না অনেক সুন্দর। খোলার পরে বোঝা যাবে যে কি হবে। এটা দুই কালার করলে সে অনেক সুন্দর মোমের মধ্যে এক কালার করছে ওদিকে কালকে মোমের মধ্যে এটা চুবাবে মোমের ডাস্কে দেখি আমরা মোমটা গলতে দিয়ে দিয়েছি, আমাদের সময় লাগবে 30 মিনিটের মতো, কারণ আমরা এটা লো আঁচ মিডিয়াম আঁচে দিয়েছি। লো আঁচ আর যদি বেশি দিতে চান সেক্ষেত্রে আগুনের কাছে দাঁড়ায় থাকবেন, যেমন এইরকম আমরা কি দুধ জাল দিলে একটু দাঁড়ায় থাকি না, তাহলে বলকে পড়ে যায়। আচ্ছা পড়ে গেলে কোনো আফসোস থাকবে না, কিন্তু আগুন ধরে যাবে, মানে দুটোতে পড়ে গিয়ে আগুনটা নিভে যায়, ক্ষতি নেই। কিন্তু এটা যদি পড়ে গিয়ে যায় আগুনটা চারপাশে ধরে যাবে এবং ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঘরে আগুন লেগে যেতে পারে। আপনারা এটা যখন কাজ করবেন, আমি তো অনেক কাজ করি এই মোম দিয়ে, মানে এই না যে এটা ভয়ঙ্কর কিছু, এটা বলে দেওয়ার অর্থ যে আপনারা সচেতন থাকবেন, সচেতনের জন্য এই কথাটা বলা, এটা কোনো ভয়ের কিছু না। আমরা রেগুলার কাজ করি এই যে এই জায়গার মধ্যে এরকম মধ্যে আমি মোম কাজ করবো, হ্যাঁ না ঢাকা তো দেওয়া যাবেই না। হ্যাঁ আচ্ছা, এটার পাতিলটা কেমন হবে আমি বলি দিই। আমি তো দিয়েছি ননস্টিকের কড়াইতে, কারণ আমি এটা দিয়ে অনেক কাজ, এইটার ক্লাসের টাকা দিয়ে এরকম 100টা ননস্টিক কেনা যাবে। তো আপনি যখন বিজনেস করবেন অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনাদের বাসায় যদি ননস্টিকের পুরাতন পাতিল আছে, ননস্টিকে কিন্তু রান্না বান্না খাওয়া কিন্তু ক্যান্সার হয়, বুঝছেন? এই জন্য আমি সব এই কাজে লাগাই ফেলছি। ননস্টিকের পাতিল, হ্যাঁ আপনার যাদের ননস্টিক আছে, একটা পুরোনো ননস্টিকের মধ্যে মুখটা গাইলে এটার নিচের যে তলার অংশটা চ্যাপটা থাকে, রেখে দিলে বসে থাকে, মানে লড়ে চলে না। কারণ আপনি যদি কোনো খাড়া কিছুতে দেন, যদি এটা কাঁচে পড়ে যায় তাও তো রিস্ক, কারণ গরম জিনিস তো, গরম তেলটা পড়ে যেমন হাত পড়ে যাবে, এটা পড়ে যাবে। তো সেফটিটার জন্য এগুলো বলে দেয়া, আর না হলে আবার 10 তার কিছু কড়াই কিনতে পাওয়া যায়, চ্যাপটা তলা চ্যাপটাগুলো সবসময় কিনবে, 10 তার একটা কড়াই কিনবেন ওইরকম আর কি। তো এর ফাঁকে আমরা কিছু কাজ করে ফেলি। এটা কালকে আমরা সমুচা ভাজ দেখাইছি, এটা দেখছেন? পারবেন না? আচ্ছা, এই একটা পেজ ছিলেন, সেটা একটু ভাজ দিয়ে নিয়ে যান, তাও হবে। আর আমাদের অনলাইনে ক্লাস আছে, আমি হ্যাঁ আপনাকে জয়েন করব। ঠিক আছে, রেকর্ডটা তো ফেটে যায় কাপড়ে। আচ্ছা আপুর রং টলটলে হয়, ফেটে যায় কাপড়ে, রং ঢুকে যায়, কি করলে ভালো হবে? যখন আমরা মোমটা লাগাবো সাথে সাথে আমরা কাজ করে ফেলবো, 3-4 দিন রাখলে এটা ফেটে যাবে, এখানে করার কিচ্ছু নেই। আবার যারা ফাটাফাটি মানে মোমের একটা ফাটা মোম আছে, তার জন্য অনেকে মোম করে রেখে দেয়, ফেটে গেলে সেটা রং করার পর একটা ওইটাকে মোম, হ্যাঁ ফাটাবাটিক বলে ওইটাকে, ওইটাও অনেক সময় ওইটা মনে করে ম্যানেজ করে নিয়ে নেবেন। কথাটা স্পষ্ট না, কোন কথাটা স্পষ্ট না কমেন্ট করবেন। আচ্ছা দেখি, এটা কার কাপড়? আমার এত বড় কেন? এই জামার জন্য আনছি, হয়ে গেলে জামা বানাই ভালো পড়বে। 3.5 বছর। আচ্ছা শুই আনছেন না আজকে সাথে? না আমি তো রাইতে আছি। শুই আনবেন। আচ্ছা, আমরা তো কালকে টাইডাইয়ের কয়েকটা ডিজাইন দেখিয়েছি, আজকে আমরা আরো 2-3টা ডিজাইন দেখাতে চাচ্ছি, যদি আপনারা দেখতে চান। এখানে একটা কাপড় আছে, এই কাপড়টাকে আমরা সমানভাবে ভাঁজ দিয়ে নিব। সমানভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর আপু ধুয়ে সেলাই করলে অবশ্যই ধোয়া যাবে না। দেখেন একটা কাপড়ে 2টা স্টেপ আনার জন্য কি করতে হবে সেটা একটু দেখায় দিই আমরা। এটা আমরা প্রথমে, এটা হলো আমাদের হাফ বডিটা আমরা একটু রাউন্ড করে নিব, আর এই পাশটাকে আমরা লম্বা স্টেপ রাখবো। কারোর কাছে একটু ছোট কাপড় থাকলে ভালো হতো, এত বড় বড় কাপড় আসলে এত বড় বড় কাপড় বাঁধতে সময় লাগবে, ক্লাস লেট হয়ে যাবে। এটা বাচ্চা আছে ছোট, কয় বছরের বাচ্চা? 3 বছর। 3 বছরের বাচ্চা। তাহলে আমরা একটা হাফ বডিটা আমরা দেখে নিব, আমরা হাফ বডিটা করে নিচ্ছি। আর যেটা বোঝেন নাই আপু, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই বিষয়টা স্পষ্ট বুঝি নাই, আমরা বলে দিব।
আজকে কমেন্টগুলো আসতেছে তো খুব ভালো লাগতেছে যে কমেন্ট, আসলে কমেন্ট দেখলে আমারও ভালো লাগে। কালকে তো আমি বারবার বলছি কমেন্ট করেন নাকি। তো আমরা বডিটা নিয়ে নিব, আমার বডিটা এখান থেকে আমরা বডি কতটুকু আমরা কি জানি আমাদের বডি কতটুকু? 13 ইঞ্চি বা 14 ইঞ্চি। এখন বাচ্চাদের বেলায় তো 13-14 হবে না, তাহলে বাচ্চাদের বডি মিনিমাম আমরা ধরে নিব 8 ইঞ্চি বা 7 ইঞ্চি। বাচ্চারা কিন্তু আমাদের হাইটের অর্ধেক। একটু একটা পেন্সিল এমন না পাপ দেখেন তো মন, ব্যাগগুলো রাখেন। আমার না পরে কাজ করাবো কেন? রিপিট আসছে যেহেতু ক্লাস বোঝে নাই, বোঝাতে হইলে তাকে দিয়ে কাজ করাইতে হবে। আসলে যে কাজ করবে সে বুঝবে। আপু এই মুমি কোনো পানি টানি কিছু দেওয়া যাবে না? এমনি গলে যায়। আপনার যদি মনে হয় একটু টেস্ট করার মুখ এমনি গলে পানি বের হয়। বারবার কিন্তু বলছি পানি ইউজ করা যাবে না। পানি পড়লে কি হবে? এক ফোঁটা পানি পড়লেও ফুটে উঠবে। হ্যাঁ আপা, সময় লাগবে। হ্যাঁ। তাহলে আমরা কেচিটা কোথায়? আপনার বাচ্চার হাইট কতটুকু জানেন আপু? জানি আপু এটা দিয়ে সমস্যা যদি আপনি পুরোটা দিয়ে দিব? পুরোটা দিয়ে দিন। আচ্ছা আপা একটু সুই দেন আমাদের। সুতোটা ছুড়ে দিয়ে দাও। কালকে সুই কি নেওয়া নিছেন বাসায় প্যাকেট করে রাখার জন্য? মনে নাই আমার। মনে নাই, মন কোথায় ছিল? এটা মানি ব্যাগে ছিল দেখে কাজ করতে না, আপনারা ক্লাসের উপকরণের জিনিসগুলো একটা ব্যাগ রাখবেন। আমরা যখন ক্লাস করছি আমাদের কাটিং এর একটা ব্যাগ ছিল, ব্লক বাটিকে আমরা অনেকগুলো কাজ একসাথে শিখছি আমরা। তো সব ব্যাগগুলো আমরা যখন যেতে যেতাম যে ক্লাসে সেই ব্যাগটা নিয়ে চলে যেতাম। এটাই করতে হবে আপনাকে, কারণ আপনি এখন শিক্ষার্থী হিসেবে কাজ শিখতে হবে। হ্যাঁ বাবা, হয়েছে? আচ্ছা 5 মিনিট। মানে আমরা যদি জামার ডিজাইন করি তাহলে তো আমাদের ডিজাইনগুলো দেখতে হবে। এটা টাইডের পদ্ধতি কিন্তু, তবে টাইডের বাধাগুলো আমরা বিজিয়ে নিতে হবে, আর যেগুলো সেলাই প্রসেসে হবে সেগুলো ভিজানো যাবে না। কেন যাবে না বলেন? কারণ সুইটা তো ঢুকবে না। এটা আমরা লম্বা লম্বা দিব। আমি যত ঘন সেলাই দিব আমার শিকুড়িটা দেখতে তত সুন্দর লাগবে। আপা আপনি এটাকে একটু ঘন করে সেলাই করবেন, আর এইটাকে আমরা রাউন্ড করে বেঁধে ফেলবো। এটা একটা প্রসেস। আমরা এইটা একটা ড্রয়িং করে নিয়েছি, দেখেন একটা ড্রয়িংয়ের দাগ আছে। তো এই ড্রয়িংটা হলো আমাদের এইখান থেকে শোল্ডার থেকে একদম বুক পর্যন্ত আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপবো এটা কতটুকু ইঞ্চি আছে। নাভি তো হবে না, নাভির উপরে একদম বেস্টের নিচে, একদম বেস্টের নিচে। এখান থেকে আমরা বেস্টের এই পর্যন্ত 7 ধরি, তাহলে এটা 9 বা 10 হলে এনাফ। কিন্তু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি আমরা অবশ্যই রাখবো। এখন এখানে তার কাটিং সেলাইয়ের আসলে কাটিংটা আপনারা জানতে হবে একটু। যারা ডিজাইন নিয়ে কাজ করবেন তারা অবশ্যই যত কাজই শিখেন না কেন কাটিং সেলাইয়ের কাজটা আপনাদের অ্যাটলিস্ট মেজারমেন্ট আপনাদেরকে জানতে হবে। মেজারমেন্ট না জানলে কিন্তু আপনারা, আমি তো আমার বডিটা কোথায় না জানি, আমি আমার কোমরটা কোথায় না জানি, হিপ ঘের এগুলো না জানি, বা হাঁটা কতটুকু না জানি, তাহলে আমি কাজটা কিভাবে করবো? আমাকে অবশ্যই আমার বডি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ম্যাক্সিমাম যারা জামা কাপড় বানায় লম্বা আমরা 46-48টা পরে থাকি, আর হাইটটা যখন শর্ট হয়ে যাবে তখন লম্বাটাও শর্ট হয়ে যাবে। জি আপু অবশ্যই চাই সাদা মোম। আমরা মোমের রিপিট, নেহানা আক্তার মোমের রিপিটটা আমরা একটু করে নিব। কতটুকু মোম দিছি আমরা বলেন? 500 গ্রাম সাদা মোম, আর লাল মোম 100 গ্রাম, 100 গ্রাম 200 গ্রাম লাল মোম, 100 গ্রাম রজম। 100 গ্রাম রোজা একদম মুখস্থ হয়ে গেছে সবার। হ্যাঁ নেহানা আক্তার আপু আপনারটাও ঠিক আছে। জি অবশ্যই। মোমবাতিকে করার পর সাথে সাথে আপু আমরা তো মাত্র মোমটা গলাতে দিয়েছি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমরা প্রথম ধাপটা মোম গলাতে দিয়ে দিয়েছি। আপনারা অন্য একটা পেজে চলে যান, 3টা পেজ রাখবেন মোমের জন্য। মোমের বিস্তারিত যা আছে 3টে পেজ খালি রেখে বাকি অন্য একটা পেজে চলে যান।
আমরা ওই মোমটাকে লিখে রাখেন। প্রথম স্টেপ আমরা মোম গলাতে দিয়েছি, মোমের পরিমাণটা তো আমরা বলেই দিলাম। আমরা মোমটা গলিয়ে গেলে তারপর যখন কাপড়ের ডিজাইনটা দিব তখন আমরা পরের স্টেপটা লিখবো। তারপর আবার রঙের স্টেপ আছে, মোম তোলার একটা স্টেপ আছে। তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে। আর যদি সব একসাথে বলেন হজবরল হয়ে যাবে, তখন ক্লাসের কিছুই বুঝতে পারবেন না। এটুকু তো বুঝছেন যে মোমটা আমরা গলাইতে দিচ্ছি। যেমন আমরা রান্না বান্না করলে মাছটা নামায় রাখি ফ্রিজ থেকে, বরফটা গলে গেলে তো আমরা মাছটা কাটি, ঠিক না? বিষয় কিন্তু এরকমই না। আচ্ছা, এখানে রাপোটা গেল কি? যাক, আপনি তো চান আপনার একটু প্র্যাকটিস, আপনার যেহেতু এই প্র্যাকটিস নাই, তাহলে এই প্র্যাকটিসটা করতে হবে। আপু এটাকে গিফট দিয়ে দিবে এখন? না, ঠিক বলছি কিনা বলো। দেখতে হইব কাছের থেকে গিফট দিয়ে দিব? কয়টা হয়েছে? না, আমরা না যখন সেলাই করব তখনই কিন্তু গিট দিব না। হ্যাঁ, এখনই কিন্তু আমরা সেলাই করে গিট দিব না। আমরা পোড়াটা আগে সেলাই করব আর একটু একটু করে সুতাটা রেখে দিব কেটে কেটে। একটু বাড়তি হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, এখন কিন্তু আমরা গিট দিলে কি হবে? এখন ধরেন আমি এটা গিট দিয়ে দিই, পরেরটা সেলাই করতে এটা সেলাই করতে পারবো? ফ্রিজ জায়গা লাগবে না, এই জন্য আমি আগে প্রত্যেকটা সেলাই করব। মানে রাখতে হবে। একটু ফাঁকাই করবো, এখন সময় কম তো। এখন ঘন সেলাই করতে গেলে অনেক সময় লাগবে। তবে হ্যাঁ, আপনি ঘন সেলাই এরকম একদম লেগে লাগায় লাগায় ঘন হয়, কিছু ছোটো স্টিচ দেন। এই যে যেহেতু সময় আছে তাহলে আপনার এই স্টিচটা বুঝে যাবেন। হ্যাঁ, একদম এই মা খালারা যে সাদা তাগা বলে না, সাদা তাগা বলেন না আপনারা, সেই সাদা তাগা এটা। আমাদের বাড়ি যশোর তো, আমরা এই কাঁথার মধ্যে স্টিচ যখন দেয় ছোট ছোট স্টিচ, উপরে নিচে সমান স্টিচ, ওটাকে সাদা তাগা বলে। একদম ঘন ঘন করে দেন, মেয়ের জন্য তো সব করবেন। লম্বা লম্বি সব আপু বাটিকে তো করলাম না, মার দিব কখন? একটু পরে দেই মার, অবশ্যই মার দিতে হবে। কালকে টাইডে হ্যাঁ করার পরে আমরা কি করি, কাপড় চোপড় ধুই সাবান দিয়ে, ধোয়ার পর যেগুলো মার দেই না আমরা, ঠিক রং করার পর আপনারা রং মুক্ত করবেন। রংগুলো ধোয়া একদম ফ্রেশ সাদা পানি বের হবে। তারপরে আমরা বাসার কাপড় যেভাবে মার দিই বা অ্যারারুট দিই, ঠিক এইভাবে অ্যারারুটের মার দিবেন। কারণ আপনার বাটিকের কাপড়টা কিন্তু রংটা যখন আমরা কাজ করি এটা তেনা তেনা হয়ে যায় না, সেই কাপড়টা কিন্তু ক্রেতা কিনবে না। এই জন্য অবশ্যই মার যুক্ত করতে হবে, সেটা আজকে অবশ্যই বলে দিব আমরা। একটু আপু পয়েন্টগুলো নোট করে রাখবেন, আমরা পয়েন্টগুলো সবগুলো বলে দিব। তারপরে আমরা আপারটা না, আপারটা এটা করা শেষ। ওটা শেষ হবে। শেষ করেন না কেন আপু? যে লিখতেছি আর এটা মাঝে মাঝে করতেছি। করে ফেলেন, কাজগুলো শেষ করতে হবে না। আমরা কালকের মতো আজকে একটা সমস্যা বেঁধেছি। তারপর আর কি বাদলাম আপা, একটু দাঁড়ায় থেকে মনটা গলান, এগুলো দেখছেন, দাঁড়ায় থাকে একটু দাঁড়ায় থাকে, জোরে জাল বাড়ায় দেন। যখন দেখবেন উঠে আসতেছে তখন একটু কমাই দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে জাল বাড়ায় দিতে হবে। এটা না ছিল 4 মাস। দুই মাস তো ওই আপনার 4 মাস। দুই মাস তো? সমস্যা নাই, করলেই হবে। দিয়ে করলে আরেকটা একটা করে একটা পার্ট ছোট একটা করে টানা যায়। শাশুড়া দুধবে না। না, এত মোটা না। এটাকে আপনি টানতেন, পরে আবার বড় সুতা দিয়ে বাঁধবেন। এত উঁচু করে এই ফুলটা আরো নিচে দিবেন না? এই যে এখানে একটা আরেকটা দিবে ওখানে। আচ্ছা, মাঝে শুধু এরকম স্টিচ হবে, এরকম লম্বা ডিজাইন লম্বা। নিজের মতো। মানে আপনি এটা দিচ্ছেন আর হ্যাঁ, 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 হ্যাঁ। আর মাঝখানে খালি হবে। মাঝখানে যে আরেকটা রো আছে, মানে একটা এখানে একটা। আমি জানি না কত এখানে একটা গোল দাও। জি, না, ডিজাইন না। এইখানে তো বুঝতে এটা দিয়ে কি করবেন? তুমি এই কামাটা বালিশের দাও। দাও। এই কামাটা দিছি। এটা 19 বেস্ট আবার বানাবে। এটা তো বালিশের কাপড়ের সাথে বেড কাপড় আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়ে গেছে না না, আগে ডিজাইন দিতে হবে। বেডটা নিজে করবে। হ্যাঁ, আপু, আপনি চলে যান। যেটা টাইট এটা করতে চলে যান। বসে ফেলে মামা হয়ে গেলে সমস্যা নেই। হ্যাঁ, আমি কত পিস জানি কত পিস এটা পাল্টায় না, এটা লেখা আছে। এটা একবার বের করে ফেলেন। কার আমার ডিসাইনের আছে আছে আমি
যে আমাদের আপনি কি পর্দাও নিয়ে এসছেন সাথে? না না পর্দা নিয়ে আচ্ছা, পর্দা আনলে করে দিতে হবে আপনাকে একটা পর্দা। আনি দিদি তো হবে না না দিদি ক্লাসে না আসলে না না বুঝতে পারলে আবার দিন না বুঝতে পারবো যদি আপনি না বুঝেন আমি রিভার্স করে দেবো এই যে করতেছে তো এই যে একটা ক্লাস 3 আসলে আর এমনিতে এক্সট্রা ক্লাস বলে নেবে শুরু হয়ে গেল আর আপনি ফুল বাংলা উনি তাও আটটা গেছে আপনি যেমন ও এইখানে করি মেয়ে বহু বলে হ্যাঁ ওরা তো কাউকে ফসফট করে নাম বলে দিতেছে আগে আগে চলে যাইতেছে ধুয়ে তারপর নিয়ে আসতে হ্যাঁ এই জন্য তো আমার ভালো লাগছে আরে বাসে ইয়ে করে না সব করে দেখতে গ্রাউন্ডে ওইটা করতে দেবে কিন্তু এটা করতে দেবে আমার জব সেইটাই বললাম প্যারা নাই এই প্যারাগুলো আর আমার জবের প্যারা আমার বসে দিই আর এই প্যারাগুলো আমার পিস হিসেবে আছে সবাই মনে করে যে আসলে বাটিকের জন্য শুধু ওই যে স্টিলের ডাইসগুলো লাগে না, এই ডাইসটা আমরা এমনভাবে বানিয়েছি যাতে মোমের কাজটা করা যায়, কারণ স্টিলের ডাইসগুলো না এখন পাওয়া যায় না আর এত দাম বলে। দেখি মোমো করা যাবে আবার হ্যাঁ, ব্লক করা তবে যাবে এটা দিয়ে যদি এখন মোম করি একটু কষ্ট হবে, কেন একটা পরলে কাজ করতে হবে, কারণ মানে এক আপনার পাটে। স্টিলেরটা তো অনেক ধারালো, এটা চলে যায়, তো এটার জন্য আবার আমাদের দুই পাটে কাজ করতে হবে, কারণ যদি আমরা দুই পাটে কাজ না করি অনেক সময় রং না ঢুকলে, মোমটা যদি না ঢুকে তখন ঝাপসা হয়ে যাবে কাজটা। ঠিক আছে, হ্যাঁ ওটা কেন তো করা ব্লকও যাবে করা না? যাবে। ব্লকে তো করতে গরম হবে। পানি দিয়ে ধুয়ে হ্যাঁ, মোমটা গরম পানি যেভাবে আজকে ওটা চুবায় চুবায় পরে এটা কে বের করছিল, ভালো লাগেছে ওর কি ভেতরে কম এটা রাবার পানি দেওয়া আছে। কে না কিনছিল এটা? হ্যাঁ হ্যাঁ, কি জানি কিনছিল, ঠিক না? শাড়ির সাথে ম্যাচিং করে না আমি ওটা নিয়ে নিই এটা মনে হয় যাই হোক, সমস্যা নেই। আচ্ছা এখন রাখুন, ওই যে একটা পলিথিন আছে না, কালো পলিথিনগুলো যদি একটু দোকানে যাও তো কালো বা সাদা পলিথিনগুলো একটা পলিথিন নিয়ে আসো, মানে এটা বিছিয়ে নষ্ট দিলে হবে না। হ্যাঁ, একটা পলি বা একটা কাগজ বিছিয়ে নিলে তাহলে আমাদের নিচের কাপড়টা নষ্ট হবে না। হ্যাঁ, র্যাক্স দিলে আরো ভালো হবে, খেলে গেলে তাহলে মুখটা উপরে থাকলো আর ইয়া হলো। র্যাক্স দিলে তো আরো ভালো হবে। আপনি যত যত্ন করে কাজ করবেন তত কাজ খুলে দেখতে সুন্দর পারেন। হবে। মোটাটা কোনো সমস্যা নেই। বুঝতো? আপু আচ্ছা, আমরা 5 মিনিটের জন্য ফ্যানটা অফ করে দিব, ঠিক আছে? তাহলে একটু পরে পরে আনো, কোথায় গেছি? রানার কাছে আছে কতগুলো জিনিস পাঠিয়েছি, পরে থাকবে না কেন, সব তো পরে দিন। চেয়ার সরে দাও। না শুয়ে যাবে না সোজা শেষ ওখানে বেড়ে দেবে ইয়েটা না, কিচেনে। আল্লাহ। আমার তো একেরও কতক্ষণ বাকি। ক্লাস শেষ হয়ে যাবে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিকই। করতে করতে অভ্যাস হয়ে যাবে। আমার এই শিবলি করতে গেলে আমার ভয় লাগে, এত সময় লাগবে। আমি কিন্তু কামিজ করি না কেন তোমারটা দেখা দেখি আমি গোলাপি একটা নিয়ে আসছি ও একটা করুক আমি গোলাপিটা কিন্তু সুন্দর লাগবে যদি তুমি আমি বেগুনির কিন্তু সাথে অথবা সময় নেভি ব্লুর পাচ্ছিলাম সাথে না। দাও না, ওটা অনেক সুন্দর সময় লাগবে, পাচ্ছিলাম না। অথবা ম্যাজেন্ডার সাথে ভালো লাগবে। এটা কি
ভিজিয়ে তারপরে ওইটা আর এই সেলাইটা যেতে হবে না, আর বাকিগুলো সবগুলো ভিজিয়ে করতে হবে। ভিজা অবস্থায় কাটতে হবে। ভেজা অবস্থায় কাটতে হবে। কালকে লেখাগুলো পড়লে বুঝতে পারলাম না। কালকে ক্লাসে যেগুলো নিয়ে গেছে জি ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে যে রংটা তাড়াতাড়ি লাগার জন্য ভালোভাবে বাইরে থেকে আসেন না। আপনার জামা কার জানি কাপড় আছে এই যে পিছনে এই অত বড় না ছোট বড়। বড়টা না থাক আমার হাতে দিয়ে। জানেন এটাকে সমান করে দেন। সাবধান বেশি না। কোথায় রাখবেন? নিচে রাখা যাবে না, উপরে রাখেন। এটা চা চাকনি দিয়ে না হ্যাঁ এটা ওই যে ডাইস বিশেষ বিজয় করে এর ভিতরে ডাইস ঢুকাবে আর করবে মাথা না ফাটানো চাকরিতে বিজয় লাভ নাই। মাথা ফাটানোর। আচ্ছা এটাকে আমরা 2 মিনিট ধরে রাখবো, 1 মিনিটের মতো ধরে রাখবো। কেন বলেন তো? ডাইসটা যাতে একটু গরম হয় এই জন্য আমরা ধরে রাখছি। আগের মোমগুলো ছিল বিধায় একটু ঘোলা ঘোলা হয়েছে, কারণ মোমটা তো একটু ক্লিয়ার থাকবে। হ্যাঁ একটু আমার মোবাইলটা একটু ধরবো। হ্যাঁ ডানাতে ধরে বাম হাতে ধরে ডানাতে লিখবো। দুই হাতেই ওই ধরে কাপড় পরে জানি কে লিখবো। দিবেন? ওইটা কেউ দিচ্ছে না? ওনাটাই করেন না ওনা আমি একটা জামার কাপড় আনি। জামা কাপড় ওই যে জামা আমি যে বলি আমি একটু বড় ছোট কাপড় দেয় না পয় না। আপু এক কাপ কাপড় নিয়ে আসেন একটা জামা কাপড় দেন 2 ভাজি দেন তো, 2 ভাজি দেন। জামা কি দুই ভাজি করবো নাকি খুলে খুলে করবো? আপনারা সারা কাপড় করলে লস নেই আমার, কারণ আমার তো প্রবলেম নেই, কিন্তু আপনাদের লস, অন্য ক্লাসগুলো আগাইতে পারবেন না। আচ্ছা ওইটা কি 2 নাম্বার লিখবো? হ্যাঁ দ্বিতীয় ধাপে মোমটা গলিয়ে নিয়ে এসেছি। আর কি করতেছি দেখেন, মোমটা এখন মানে ডাইসটা গরম হলে কি হয়, রংটা ঢুকবে। দেখছেন দুনো পাশে মানে চলে দুই আসছে না? পাশেই চলে যাবে দুনো পাশেই চলে আসছে। এখন কম করবো, মানে এত মোটা করে নিব না, একবারে ঝেড়ে নিব যাতে ডিজাইনটা বোঝা যায়। দেখছেন এখন বোঝা যাচ্ছে না আপু? তার মানে কি কাঠের ডিজাইন দিয়েও ব্লক করা মুভ করা সম্ভব। এক্সট্রা মুভের ডাইস প্রয়োজন হবে না যদি তবে ডিজাইনগুলো স্পষ্ট হতে হবে। সব ডাইস দিয়ে কিন্তু মুভ করা যায় না। দেখছেন মুভটা মনে হয় মুমে একটু গ্যাপ ছিল, মুমটা গলাইছি আর লাগাইতেছি, আর কিচ্ছু না। কঠিন কিছু এক গজ কাপড় অনেক জায়গায় অনেক টিচাররা স্টুডেন্টদেরকে ইয়া করে ফেলে, কনফিউজ করে ফেলে বানায় যে একদম যে কি সবচেয়ে কঠিন কাজ। কোনো কাজই কঠিন না। আরে বাবা সংসার করা সবচেয়ে কঠিন কাজ, সেটা করতেছি আমরা। এটা আমার একটা লেমন কালার দিয়ে দেবো। যেখানে আল্লাহকে খুশি করা সহজ, সেখানে মানুষকে খুশি করা কঠিন, সেটাই করতেছি না। কালকে যে আমি ডাইস দিছি এটা তো করা যাবে ওটা একদম মানে তবে সব ডাইস দিয়ে হবে না, ডিজাইন বুঝ হবে। মানে যে আমরা এই ডাইসটা বানাতে দিয়েছি স্টুডেন্টদেরকে দেওয়ার গর্ত জন্য। বেশি তো। প্রয়োজনে ব্লক করবেন, আবার এক্সট্রা মোমের ড্যাশে কেনার প্রয়োজন নেই। মাল্টি কাজ। এই ডাইসের দাম কত? আমরা 280 করে কিনছি। কাটিং করে ডাইস তো কত বিক্রিও করেন? হ্যাঁ আপনার পিছনে এসো। ডিসপ্লে না শেষে দেখতে হবে এগুলো সব কিছু শুনুন, সেলাই করবো। যেখানেই গেছি সেখানেই বাধা পাইছি, যেখানেই গেছি সেখানেই চ্যালেঞ্জ। তো সব ওই নিজেই বাগা করি। খাইতে খাইতে উঠতে হয়। ইয়া মোমটা বাড়িতে দিয়ে দেন তো। মোমটা এখনো গরম আছে, আমরা কাজ করতে পারতাম, যেহেতু আমরা কাপড়টা উঠাবো অন্য কাজ করব তার জন্য। হ্যাঁ কতক্ষণ লাগছে আপু বলুন তো? একটা জামা করতে, আমার একটা জামা করতে লাগবে মাত্র 1 ঘন্টা। মন কি আর করবেন না? হ্যাঁ করবো। হ্যাঁ পর্দা দেখাবো তো। এটার উপরে আমরা করবো না? হ্যাঁ আপনারা দেখেন আমার এটা নষ্ট হয়নি, বুঝলেন?
আপনারা এখানে আরেকটা কিছু বিছিয়ে নেবেন যাতে এই জায়গাটা নষ্ট না হয়। বা একটা করতে দিয়ে রাখি পর্দার জন্য না আপু? হ্যাঁ, আমরা এটা একটা পর্দা করবো, দেখেন দেখান ওদেরকে মেয়েদেরকে দেখেন একটা পর্দা, কিন্তু এই পর্দা এটা যদি বিছানার চাদর হইতো তাহলে আমরা এভাবে করতাম। হ্যাঁ, ম্যাচ নাই পাঞ্জাবি চাদরের কাপড়ের মতো মোটা দোকানে কি চাদরের কাপড় বলে দিতে পর্দা করবেন, পর্দা দোকানে গেলে ওদের কাছে তো আপনার মানে চাদর জামা কিনা বস্ত্র ওখানে তো আপনার এক কালারও সব আছে। এথনিক করে না অনেকে, এথনিক বা ব্লক। তো আমাদের মেজারমেন্ট করে নিতে হবে। আমরা একদম লাস্টে ডিজাইন করব 3টা। আসলে আমি অনেক ফেয়ার করি তো দেখা যায় কি আমার এগুলো সেলের জন্য অনেক সময় লাগে, এই জন্য আমরা করি কি ক্লাসে করে ফেলি অনেক কিছু। আপু পর্দাটা করার আগে উপরে সেলাইটা করে নিতে হবে। না, সেলাই না করলেই ভালো। ওই সেলাই করলে ডিজাইন হয় আর এমনি নাইলে যেমন হবে। আমরা যদি 2টা পাটি দিব, আসবে কিনা জানি না, কারণ কাঠের ডিজাইন তো, তাও দিয়ে দেখি। কাপড়টা তো মোটা, একটু ভালো করে স্টিলের হলে ভিতর পর্যন্ত ঢুকে যায়, অনেকটা ধরে মোটা। চাদরের কাপড় না, পর্দার আলাদা কাপড়। এটা পর্দার কাপড়। সিঙ্গেল করে যদি না হয়, যদি না হয় তাহলে পর্দার কাপড়। আস্তে আস্তে নিচে সিজার দিয়ে কাটে নিলে মনে হয় হ্যাঁ, অনেক কোয়ালিটি বড় হয় দেন দেন। নাই তো সিজার সিজার এখানে নাই এটা ছিল তো। এইটুকুই হয়ে যাবে। আচ্ছা নিচে থেকে নিয়ে আস্তে থাক, এইটুকুই হয়ে যাবে। আপু মোমটা এইভাবে কাপড় করে কয় দাঁড়ান ঘন্টা রাখতে দাঁড়ান, হবে? নিয়ে আসেন। হ্যাঁ আপু। মোমটা এইভাবে করে কতক্ষণ রাখতে হবে? আরে নিয়ে গেছে সে এখন একটু পুরি যখন হাত ফাঁকা থাকবে তখন উঠে দেবো। হ্যাঁ, একটু এ করে উঠান। লোকের মতো নেই। ফাঁকা ডাইস গুলো দিয়ে করতে হবে। হুম, তারপর যেমন একটু ফাঁকা ডাইস যেগুলো সেগুলো দিয়ে করলে ভালো হবে। ওটা আপনার ডিজাইন যেরকম দিতে চান হয়তো। এই আপু আর অন্য কি কালার আছে? অনেক কালার আছে। এই যে এই কালারটা আছে, আকাশি হালকা কালার আছে, লাল আছে। আকাশি আছে? আকাশি কেমন মানে? আপনারা একটু দেখেন, আপুরা একটু দেখেন, গল্প করেন। কাপড় ইচ্ছা করলে আমরা পারি, আবার ইচ্ছা করলে আমরা এরকমও করতে পারি। এটা হলো চোরামি কাজ, মানে পুরোটা বাদলে যদি মুখ করি আমার অনেক সময় লাগবে না। আপনাকে ডিনি দিবেন দেখ আবার মাঝখানে গ্যাপ থাকতো না পুরো আমি 2টা ডাইস দিব, আবার 2টা ডাইসের জায়গা বেঁধে দিব, এরকম করে করবো। হুম, এর সাথে সাথে উঠে যাচ্ছে তো। গরম গরম করলে তো উঠালে তো আপনার জন্য সুবিধা। ওরা তো একটা জানো কেটে দিব, কাটতে তো একসাথে হয়ে যাবে। আপনি একটু এটাকে সরাবেন। হ্যাঁ, এটা কেন মুছে নিলাম বলেন তো? যাতে পরে না আটকে পরে যে এই কাপড়টা দিব তো আমি, পরে নাহলে এই মোমটা যখন যেখানে লেগে যাবে আমার নিচটাও কালার থাকবে। লিস্টে আর কালার হবে না। আটকে যাবে কি? এক বিঘা বুঝে চেয়েছিলাম এটা একটু আপু এটা মোমটা নিয়ে যান তো, একটু বলেন তো, আমি এটা কেটে দিই, কাজ করে আগাইতে পারবো না। আস্তে করে যান। 1.5 গজ আর এটা 2.5 গজ। এর কেচিটা নিয়ে আসো তো। এটা আমাকে তাহলে দিয়ে 2 গজ। কেচিটা নিয়ে আসো, কারণ বারবার সরাই নিয়ে করলে আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। একবারে গরম করতে হবে আপু আমাকে দিয়েন তাহলে 2 গজ। কি আপু? মানে মোমটাকে একদম পর্যন্ত গরম হতে হবে। তাই তো দেখতেছেন। আপনি কি দেখতেছেন এখানে বলেন? এখানে কি কি দেখতেছেন সেটা বলেন। একদম গরম নাকি হালকা গরম? একদম গরম না, ভাব বেরোচ্ছে। ধরেন আপনি ফ্যান ইচারা দেবেন ফোন আসছে। ফোন তো আসবে,
যারা ড্রেসটা নিতে চান নাম এবং টাকা বিকাশ করে দিবেন অগ্রিম। ড্রেসটার দাম সব ইনবক্সে বলে দিবে, পেজের ইনবক্সে নক দেন, পেজের ইনবক্সে লোক আছে। আপু এখন ক্লাস করেন। আপু লিখছে পর্দাটা কি ডাবল বাজ? না না সিঙ্গেল বাস ওই যে এটা দিয়ে দেন, স্ট্যান্ডটা দিয়ে দেন। কেন থাক না, তেল এখন তো আনে নাই, আনছে দেখে পুটা ফ্যান বন্ধ করছেন কেন? গরম লাগে না তোদের? নিয়ে আসে নাই তো। করছে কি বলো, আমি বলে দিবো সাথে সাথে। পর্দাটা কি ডাবল বাজ? এটা তো সিঙ্গেল বাজ বলিস, তারপরে কোনো আমরা কমেন্ট আসে single না, এটা double সিঙ্গেল। দেয়া যাবে, আমার মনে হচ্ছে ডাবল দেয়া যাবে। পর্দার কাপড়টা একটু মোটা তো, সেজন্য আপু সিঙ্গেল বাজ দিছে। পাতলা কাপড় হলে আপনারা ডাবল বাজ দিতে পারেন। ডাবল হবে, আমরা একটু ডাবল করেই দেখি। কিছু নিয়ে যাবো, কিছু ধরেন তো, একটু সমান করে দেন। ভিডিও করতেছেন কেন? আপু জামার কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে, কমেন্ট করছে একজন, কি মানে কি ভাজ মানে লিখছে জামার কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। হ্যাঁ ডাবল পাট নিতে না, দুই পাটের চার পারবেন, নাহলে কিন্তু কস্টিং কুলাইতে পারবেন না। মোমের দাম বেশি না, আপনাদের কিন্তু কাজের সময় কস্টিংটা মাথায় রাখতে হবে। প্যান্টটা বন্ধ তো কাপড়ের জন্য দুই পাটের চার পাট করে নিয়ে যাবে। বয়ের কাপড়টা তো আমরা 4 ভাঁজ নিতে পারবো, পাতলা না। বেশি তো আস্তে আর এটা তো ডাবল বাজের তো মোটা। সিসি ক্যামেরা চলতেছে, সমস্যা নেই। দেখেন একটু গরম আছে, ধরে দেখেন একটু গরম আছে না? ওই যে আপনি যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু কাজ করা যাবে না। তাহলে আমরা এটাকে দুইটা বাদ দিয়ে দিব, দিয়ে এখান থেকে এটা নিব। একটু নিচে নামাইলাম তাহলে আর একটু টান দেন তো, ওইটাকে একটু হালকা টান দেন, উপরের দিকে টান দেন হালকা। হ্যাঁ, এটা মেন দেখা যায়। এই। হয়েছে না? তার মানে ডাবল একটু করা রাখতে যাবে। হবে। তাহলে কস্টিংটা কমে গেল না আমার? কস্টিং কমাইতে হবে, কাস্টমারের থেকে বেশি নিয়ে লাভ করা যাবে না। লাভ করতে হবে কোন জায়গায় বলেন তো? খরচে, খরচে। খরচ কমায়। দেওয়া যাবে জর্জেট ছাড়া। এটা আমার জর্জেট ছাড়া সব কাপড়েই কাজ করা যাবে। আচ্ছা জর্জেট কাপড় কেন করা যাবে না? জর্জেট কাপড়ে দেখুন কিছু নিয়েছে, যেমন স্লিপ কাটে না, উপরে একটু সাবধান, এখানে কিন্তু মোম আসতে। মানে আবার ফাঁকা করে আমার হাতটা রেস্টটা করে নিয়ে যাই। মোমের কাজটা বেশি ইন্টারেস্টিং, ভালো লাগলো আমার কাছে। এটা বেশি ভালো লাগে। মোমের কাজটা অনেক ইন্টারেস্টিং, আর কি ভালো লাগছে। না এটা আছে বাঁকা। না, এই পাশটা একটু নেমে গেছে। দাগ দিয়ে নেবেন আপনারা। আর মোমো জিনিসের বিক্রিও করলে মানুষ পছন্দ করে। মোমবাতিগুলো চলে বেশি। মোমবাতি গুলো চলে বেশি না, ডিজাইন গুলো সুন্দর করতে হবে আপনাকে। আনকমন রাখতে হ্যাঁ, হবে, মোমবাতি তো মার্কেটেও কম দামে বিক্রি করতেছে। আনকমন রাখতে হবে। ওরা কি করে একসাথে 5টা 6টা কাপড় বিছায়, বিছায় দাম দাম করে মিলে যায়। মেরে যায়। খুব কঠিন লাগতেছে। না হ্যাঁ? আচ্ছা, আমাদের মোমোটাতে মাত্র 10 মিনিট লাগবে। আপু কিভাবে করে, মানে ড্রয়িং যেটা করে করে জানটি ওটা ড্রয়িং জানতে হবে। জানটিকে ধরেন মোমটা গলিয়ে, এই যে মোমটা একটা সিরিজের মতো আছে, গরম উঠে উঠে এরকম করে করে হাতে ডিজাইন করতে হয়, আর কিছু না। এইটাই আপনার হাতে drawing আপু যদি ভালো কাপড়টা থাকে- কি ভাঁজ করে মোম লাগাচ্ছে? হ্যাঁ, ডাবল বাজি দিচ্ছি। কাপড়ের নিচে কি বিছিয়েছেন? পলিথিন। কাপড়ের নিচে পলিথিন, চাইলে
দেওয়া যাবে, এটা হলো নিচের কাপড় যাতে মোমটা না লাগে। আপনি যেটার উপর নিয়ে কাজটা করবেন যাতে ওই কাপড়টাতে মোম না লাগে, সেজন্য একটা পলিথিন বা রেক্সিন আপনি দিতে পারেন, করা যাবে, কিন্তু আমাদের আপনার যেটা সুবিধা হয়। নরম না, আপনি এরকম করে কাজ করলে কোমরের সমস্যা হবে। আপু একজন লিখছে মোম করতে মজা, তুলতে গেলে কি কষ্ট, বাবারে বাবা। কেন আচ্ছা আজ শিখাই দিব। অনেক ভয় পাই গেছে। আপু দেখাই দিবে কিভাবে তুলতে হয়, তুলতে অনেক মজা লাগবে। আপা আবার একটু দিয়ে আসেন তো। এই যে দেখেন আমাদের এইটা কাটি দিল মনে হয়। দুই পাশেই কিন্তু গরম আছে, তারপরে আমরা দিচ্ছি কেন, ফ্যানটা দিয়ে দেন একটু, অন্য কাপড়টা বিছাবো আপা আস্তেই করে। আমরা প্রথমেই মোমটা গলিয়ে নিয়েছি, তারপরে আমরা আমাদের নির্দিষ্ট একটা ডিজাইন করে নিয়েছি। এখন এখানে আমরা একটু বেঁধে ফেলবো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে প্রেশার দেওয়া যাবে না, এখানে 1 ইঞ্চি পর পর বাঁধতে হবে আপা, খুব মজবুত করে বাঁধতে হবে। এই যে এখানে আপনি এইটুকুর মধ্যে চাপটা ঠিক দিবেন। এই যে দেখেন, এই যে এটা আসবে, হ্যাঁ এই রোল ঠিক আছে আপা। এক কালার রাখতে পারেন, লকের কাজ করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে, করতে পারি কি বলেন। তাহলে আমরা এটা এক কালারই রেখে দিলাম, কোনো বাঁধবো না, যেটা এর আগে বাঁধা আমরা দেখাইছি। তারপরে ওই যে মোমটা যখন আমরা এই যে দেখেন একটা আছে ফেটে ফেটে যায় ওইটা, আপনি ওটা মানে যেটুকু আমাদের দিবে ওটা গাছ দিয়ে পেন্ট করবে। আপু আপনাদেরটা আপনারা একটু করেন, হ্যাঁ আমি সরে যাবো, আপনি একটু করে নিন। আপু এই মোমটা কতক্ষণ রাখতে হবে? ওই যে একটু গরম করে আনে। আপু কাপড়টা 2 ভাঁজ নিচ্ছে, কাপড়টা 2 ভাঁজ নিয়েছে আপু। আচ্ছা মোমটা কেমন গরম হবে আমি বলে দিই। তাহলে পিঠে ভাজেন যেরকম তেলটা গলে একদম ফুটে যায়, সেরকম মোমটা গলতে হবে, বলক একদম করতে তেলের হবে। মতো। একদম বলক করে দুই গাছ করে তাড়াতাড়ি হবে। সময় লাগবে। প্রথমটা আমার 1 ভাঁজ দিতে হবে, কেন বলেন তো, এইটার জন্য। ওই জায়গায় যাবে না, 4 ভাজ হয়ে যাবে। 4 ভাঁজ না এখানে, হ্যাঁ ওখানে 4 ভাজ হয়ে যাবে। আজকে মাসে সকাল লাগে আপু আমি নিয়েছি 2 বস, কি না মহাইমিনা, হয়নি। পরে সব একবারে মহাইমিনা। কালকে আপনি যে কাপড় নিয়েছেন 2 গজ। না আমি তো কাপড়টা রেখে ম্যাম দুইটা পর্দা আজকে নিব। একরকম হ্যাঁ করার হ্যাঁ চেষ্টা করবেন, এক একটা আমি কাপড়টা একই রকম দিবে না, একটা একই রকম নেয় না। 3.5 গজ ছিল ওটাতে। এমনি রাইখা যাও। টেনশন নিয়ে নিবে না, আসার সময় নিয়ে আসবে। না ওই যে নিব আর কি, শেষ হয়ে গেছে। কাটে বিক্রি করে দিয়েছে। কি করবো আপনি রাইখে গেছেন কে? কালকে কাপড় নিচে রেখে গেছে। কাপড় মেরেই কেটে নেয়, আমাকে কি দিতে হয় নাকি? এখানে মালিক তো মেয়েরাই। আমি ভালো আজকে নিয়ে যাব। অন্য কালার পিঙ্ক আছে, গোলাপি হালকা, হ্যাঁ অন্য ওটা দেন। 3 গজ, কালকে তো 3 গজ নিব, বেশি ছিল আর কি। শাহনাজ কিন্তু আরেকটা আছে। ওয়ানার দিয়ে দাও। না, ডাবল যায় না, দিয়ে এটা তো চার চার ওই ভাঁজ জায়গাটাই আছে। যাচ্ছে না শুধু, 2 পার্ট হলে যাচ্ছে, ওটা 4 ভাজ হয়ে যাচ্ছে। মনে ইয়ে হতে হবে, চাপ দিয়ে সেলাইটা নাইলে যাবে না, 4 বাসে যাবে না, 2 বাসে যাবে। না না, এই যে এইখানে সেলাই আছে না, আপু লিখছে কথাটা কম বোঝা যাচ্ছে, মানে কথা বুঝতে পারতেছে না ওনারা, মানে আপনার কথাটা আস্তে আস্তে। স্যার যে কমেন্ট আমি তো করতেছে বলতেছি না, লিখছে কি যে কমেন্ট পড়তেছে তারটাই স্পষ্ট আর কি, কিন্তু আপুর কথা স্পষ্ট না। কিন্তু আপু তো কি অনেক বলবো, দূরে। বলো কি শুনতে চাচ্ছেন বলেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ সেটাই। যে দেখার সাথে সাথে আপুর কথা শোনা যাচ্ছে না আর কমেন্ট কি। কি করে বলো একটু। সে আপু লিখছে যে লিখছে কথাটা খুব কম শোনা যাচ্ছে, যিনি কমেন্ট পড়ে তার কথাই। যে আমার কাছে তো মনে লাগে জন্য স্পষ্ট। না বলো যে শিলাপুরটা দেখতে আর কমেন্টস গুলো তুমি পড়ে দাও। মসলিন বা সিল্ক যে ছাড়া সব কাপড়ে করতে পারবেন, তাই না আপু? কেন 683 থেকে কোন জায়গায় তুমি করতে বললাম না, পরে চেক করে যে আপু করান ক্লাস। হ্যাঁ করতে বললাম।
ক্লাস শুরু করতে বলো। আমি মোবাইলটা একটু পরে চেঞ্জ করবো, তো আরেকটা মোবাইলে লাইভে এটা কেটে উঠে চলে যাব। যারা নামাজ পড়বেন নামাজটা পড়ে ফেলেন, কারণ মুম তো একইভাবে লাগাচ্ছি, নামাজটা শেষ করে ফেলেন এই ফাঁকে। যখন ডাইসটা মারবেন তখন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। লাগতেছে না সময় কার এটা ব্লক মোমবাতি জামাই মারা এটা তো পর্দায় দিতেছে, জামা তো এমনি করতে হবে। জামাতে দেওয়া যাবে। জামা ডিজাইন কি জামা সব ম্যাচিং করে ধরেন আপনি পারে করলেন বা বডি করলেন, ফাঁকে ফাঁকে ফাঁকা থাকলো দাইয়া ব্লক করে নিলেন। একটা বড় রয়েছে ওনার কথাটা ঠিক আছে, জামাতে তো এত কেন নিচে এইটা জামা অনেক সুন্দর লাগে। এইটা পা অথবা পুরো বডি তো দিতে করা যায়। আমরা একটা শাড়িতে করছি আপু, হ্যাঁ সুন্দর লাগছে না রে? ও আসলো না যে এখন এটা এমন একটা ডিজাইন সবকিছুতেই যাবে। শুধু এই কাজটা করার সময় ফ্যানটা অফ রাখতে হবে। বাতাসটা খেতে পারবে। এই কাজটা করার সময় ফ্যান অফ রাখতে হবে, নয়তো মোমটা শক্ত হয়ে যাবে, কাজ করা যাবে না। হ্যাঁ এসিতে করবেন, ইনকাম করবেন 10 টাকা। এখানে তো আবার ইলেকট্রিক নিলে সাথে সাথে করে ফেলতে হবে, মানে চুলাই দিতে হবে। আপনাকে উদ্যোক্তা হইতে হলে আপনি প্রোডাকশন যখন যাবেন আপনার ঘরে সব দিতে হবে। আর আপনি এসি দেন, আমাদের তো কস্টিং বেড়ে যাবে না, আপনি আরামের জন্য এসি না জমবে না। এসি বাতাস তো এমনি খাইতে থাকে সেই কিসে না ও বলছে পারফেক্ট কথা, বাতাস তো এমনি খারাপ। হ্যাঁ আপু এসি দিয়ে করতে পারবেন। আসলে আমরা এরকম করি তো আমাদের অভ্যাস হয়ে গেছে, গরম সহ্য করার ক্ষমতা চলে আসছে আমাদের, ইমিউনিটি